ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटेई प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা করা হয়, কোনো কারোর জন্মকুণ্ডলী নিয়ে এখানে আলোচনা করা হয় না। অতএব কেউ এইসব নিয়ে কিন্তু মাথা ব্যথা করবেন না। গোচর কি? গোচর হচ্ছে গিয়ে সেই ব্যাপার যা বর্তমান আকাশে গ্রহগণ যে যে অবস্থায় থাকে, আপনার চন্দ্র সাপেক্ষে সেই সেই গ্রহ কীভাবে কীরমভাবে ফল দিতে পারে সেটাই কিন্তু তুলে ধরা হয়, বর্ণনা করা হয়। যেমন ধরুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শনি এবং মঙ্গল বর্তমান সময়ে সংসপ্তক যোগ হয়ে আছে, এই যোগের ফল মারাত্মক না অনেক ভালো? ভালো তো অবশ্যই আছে, কারণ তার একদম বলিষ্ঠ জায়গা হচ্ছে গিয়ে স্যাটার্ন, শনি। কারণ হচ্ছে শনি রাজ্যকারক, তারপরে আবার একাদশে সাফল্য স্থানে বসে আছে। অতএব এই শনি এখানে যত দিন থাকবে ততদিন শনি এই বৃষরাশির জাতক জাতিকাদের ভালো জায়গা নিয়ে যাওয়া, ভালো প্ল্যাটফর্ম দেওয়া, অর্থনীতির দিক থেকে, সাফল্যের দিক থেকে, নানা সুবিধার দিক থেকে বহু কিছু দেবে। কিন্তু এখন সিংহ রাশি থেকে এই 28 তারিখে মঙ্গল ঢুকে গেছে রাত 8টার সময় থেকে কন্যায়। এই কন্যায় ঢুকে যাওয়ার পরে শনি এবং মঙ্গল দুটো একে অপরকে দৃষ্টি দিয়েছে। এই একে অপরকে সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি কিন্তু শুভ নয়, কিন্তু সবই কি অশুভ? কোনো মতেই হতে পারে না, এবং এক্ষেত্রেও কিন্তু তা হবে না। এখানে শনি সম্বন্ধেই যেহেতু আরম্ভ করেছি, শনি সম্বন্ধেই বলি। শনি হচ্ছে গিয়ে এই বৃষ রাশির নবমপতি এবং দশমপতি গ্রহ, ঠিক আছে? মকর এবং কুম্ভ তার হচ্ছে ঘর। সেই রাশির দুই রাশির অধিপতি শনি, সে বসে আছে একাদশ সাফল্যের জায়গায়, বন্ধুগৃহে, এবং বর্তমানে বক্রী অবস্থায় আছে। একমাত্র বেশিরভাগ আপনাদের ক্ষেত্রেই কিন্তু, মানে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল বেশি প্রদান করবে। কারণ এই যে রাজ্যকারক কেন্দ্রপতি এবং কোণপতি গ্রহ, সে সাফল্য স্থানে বসে থাকা মানে আপনাদের কর্ম সম্পর্কে, ভাগ্য সম্পর্কে আপনাদের কিন্তু অনেক শুভ যাবে। এই শনি বসে আছে একাদশের সাফল্যর জায়গাতে, এখানে লিকুইড মানি, সহসা প্রাপ্তি, এইসব ব্যাপারগুলো আছে। তাহলে 10 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 9 হচ্ছে ভাগ্য। ভাগ্যকে আপনার বেশ ভালো করে তুলে ধরা শনিদেব এটা করবে, বা শনি গ্রহ করবে। এবং কর্মভাব, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, সে সাফল্য স্থানে বসে থাকে, কর্মের সাফল্য দেবে। এখানে একটা কথা আছে যে ধরুন অনেকে চাকরি করে চাকরি হারিয়েছে, এদের মধ্যে এমন কাউকে পাওয়া যাবেই যাবে। তাদের ক্ষেত্রে শনি কোথায় আছে আপনার জন্মকুণ্ডলিতে, এবং রবি, বৃহস্পতি, এদের অবস্থানও কিন্তু দেখতে হবে। যাই হোক, আমরা শনি আর মঙ্গলকে নিয়ে আরম্ভ করেছি। মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, শনি হচ্ছে, কিন্তু শনির যে বলয়, শনির যে অবস্থান, যেখানে শনির মানে গ্রহ, সেটা পুরোটাই হচ্ছে গিয়ে আপনার ঠান্ডা বরফ, একদমটাই বরফের ব্যাপার, যেখানে হাত দিয়ে আপনার যদি রাব করেন, ঘষেন, তাহলেও কিন্তু জল বেরোবে না।
এতটাই হার্ড, এতটাই শুষ্ক, এতটা মানে প্রচুর ডিগ্রি, প্রায় 300-350 কাছাকাছি অ্যাপ্রক্স, আমি অ্যাকুরেট বলতে পারলাম না, কিন্তু ওরকম ধরনের হবে। আমরা সাধারণত বরফে হাত দিলে বরফ থেকে জল পাই, কারণ আমাদের তাপ থাকে। তো এই যে শনির যে বরফ, এই মঙ্গল হচ্ছে গিয়ে অগ্নিকারক গ্রহ, তাপক গ্রহ। এই মঙ্গল যখন কিনা শনির দিকে তার দৃষ্টি থাকবে, তখন কি করবে, শনিকে তার গরম প্রভাবের দ্বারা গলিয়ে দেওয়ার চেষ্টা করবে। অবস্থান পরিবর্তনের ব্যাপারে তার যে তার কারকতার কিছু না কিছু তাকে মানে প্রভাব খাটিয়ে ডাউন করে দেওয়া বা পরিবর্তন করা, বদল করা, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। অপোজিট দিকে শনি দেবে কি হচ্ছে গিয়ে ঠান্ডা করার চেষ্টা করবে। শনি এখানে হচ্ছে গিয়ে বায়ুকারক, আর মঙ্গল হচ্ছে অগ্নিকারক। এখানে শনি যদি এখানে হাওয়া দেয়, তাহলে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আগের থেকে জেনে রাখা তো অবশ্যই প্রয়োজন। যেমন বাস বলুন, রেল বা ট্রেন বলুন, রাস্তাঘাটে, বায়ুতে, আকাশে দুর্ঘটনার প্রবণতা বাড়বে। অগ্নিসংযোগ এই ব্যাপারটাও যেমনি হবে, ভূমিকম্পের ব্যাপারও হবে, মানে যাই কিছু হোক সেখানে একটা অগ্নির ব্যাপারও কিন্তু থাকবে, বা অ্যাক্সিডেন্ট থাকবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপারও থাকবে। মারামারি, খুন খারাপি এগুলো যেমন বাড়বে, দেশে দেশে বা অনেক দেশেই কিন্তু গৃহযুদ্ধ হোক বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধর ব্যাপারেও কিন্তু লাগবে, এরকম ব্যাপারগুলো হবে। আপনাকে যেটা করতে হবে, আপনার কিন্তু এই মঙ্গল অনেক ক্ষেত্রেই আপনাকে ফাটকা রোজগার দিয়ে দিতে পারে, আপনার পাওনা টাকা দিয়ে দিতে পারে। এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার সপ্তমপতি, সপ্তমপতি হচ্ছে ব্যবসার জায়গা, আর হচ্ছে দ্বাদশপতি, দ্বাদশ হচ্ছে ব্যয়। তাহলে দুটো ব্যাপার আমি তুলে ধরব। সপ্তমপতি এখানে তো বৈবাহিক জীবন ছাড়াও যে ব্যবসার যে ব্যাপার, ব্যবসা কিন্তু বেশ রমরমা হওয়ার সম্ভাবনা, নতুন ব্যবসা বৃদ্ধি হওয়া, নতুন ব্যবসা খোলা, ব্যবসায় আপনার আরও ট্রেড যুক্ত হওয়া, আরও নানা রকম আপনার যেগুলোকে ডিস্ট্রিবিউটরশিপ বলা হয়, এরকম করা, আউটলেট তৈরি করা, এইসব ব্যাপারগুলো বেশ আপনার পক্ষে ভালো হবে। হঠাৎ করে পাওয়া, আপনার অনেক দিনের পাওনা অর্থ আপনি পাবেন। অতএব আর্থিক ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার নেই, অর্থর বাড়বে, ব্যবসার জায়গাটা আপনার বেশ ভালো হবে, প্রাধান্য পাবে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ফাটকা রোজগার, সেটা লটারি থেকেও হতে পারে, মঙ্গল শনি থেকে লটারির জায়গাতেও দিতে পারে। কিন্তু আমি লটারি বললাম ঠিক কথাই, কিন্তু ঘটনা হচ্ছে যে সহসা প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বলাটাই এখানে যুক্তিযুক্ত, কারণ লটারি নিয়ে আমি বেশি মাথা ঘামাই না বা বলিও না, বলতে চাইও না। কিন্তু এখানে একটা লটারি বলতে তো শুধু লটারির টিকিট কাটা নয়, মানুষের জীবনে প্রচুর কিছু লটারি আসতে পারে। এবার আপনাদের যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে জমি জায়গা কেনা, ঘরবাড়ি কেনা বা এসব ফ্ল্যাট কেনা ইত্যাদি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলী দেখে নেবেন একবার। এই জায়গাটাতে কি হচ্ছে, আপনাদের এই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, কারোর সঙ্গে সম্পর্ক উন্নতি, কারোর সঙ্গে অবনতি, এই ব্যাপারটাও কিন্তু থাকবে। এছাড়া বৈবাহিক জীবনে কিছু না কিছু উন্নতি হওয়া এবং লাভ প্রদান আপনার হবে। যেখানে আপনাকে সচেতন থাকতে হবে, অযথা অর্থ ব্যয়, রোড অ্যাক্সিডেন্ট যাতে না হয়, আপনার হবে না, কিন্তু আপনি রাস্তাঘাট দেখে শুনে চলবেন। আপনাকে এই ব্যাপারটা যেমন থাকতে হবে, সচেতন থাকা, নিজের প্রতি সচেতন, নজর দেওয়া, সাবধান থাকা, এইসব ব্যাপারগুলো করতে হবে। বিশেষ করে অর্থ ব্যয়ের দিকে, অর্থ ব্যয় আপনার
অর্থ আসছে আর বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে হবে বা প্ল্যান ওয়াইজ চলতে হবে। হঠাৎ করে রেগে যাওয়া, এই সময়তে রাগটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু এই যে প্রভূত উন্নতির যে ব্যাপার, সেটা কিন্তু হবে। আর যাদের উন্নতি হচ্ছে না, যাদের বাধা বিপত্তি আছে, তাদের জন্মকুণ্ডলী খারাপ, তাদের প্রারব্ধ কর্ম খারাপ, তারা কি করতে পারেন? তারা আপনারা কোনো ভালো জ্যোতিষীর কাছে চলে যাবেন। বহু জ্যোতিষী আছেন যারা স্বনামধন্য, বিখ্যাত, এরকম ধরনের আছেন, পেপারে বা মিডিয়ায় বা টিভিতে দেখতে পাবেন। সেখানে যান, পরামর্শ নিন, শুনুন কি হচ্ছে, কি করলে ভালো হবে না হবে। এবার কি করবেন সেটা আপনার ব্যাপার। অবশ্যই করে থেমে থাকা উচিত না, কারণ সময়টা ভালো। আপনার কেন ভালো যাবে না? খুব খারাপ কর্ম করেছেন, ঠিক আছে, কিন্তু কিছু তো ভালো হবে আগের থেকে। সেই ভালোটা যাতে একটু ভালো হয় সেই চেষ্টা করতে হবে। রাগ, ক্রোধ, এইসব ব্যাপার ছাড়তে হবে। স্মৃতি উথলানো বেশি চলবে না, অর্থাৎ ওগুলো নিয়ে বেশি চর্চা করা চলবে না, পরচর্চা চলবে না, সমালোচনা চলবে না। কাজ, এখন শুধু কাজ। কারণ আগামী সময় এমন সময় আসতে পারে যে সময়টাতে আপনার প্রচুর অর্থ দরকার, আর এই সময় খরচা হয়ে যাচ্ছে, বা আপনি এমনভাবে ইনভেস্টমেন্ট করছেন, হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যায়, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এই দিকটাতে আপনাকে একটু সচেতন, কন্ট্রোল থাকতে হবে। আপনি করতে পারেন অনেক কিছুই, কিন্তু যাতে অর্থ বাড়ে সেই ব্যাপারটাকে কিন্তু আপনি যেমন প্রাধান্য দেন, তেমনি এখানেও প্রাধান্য দেবেন। কারোর সঙ্গে গোলমাল, ঝামেলা, কাউকে নিচা দেখানো, কাউকে তাচ্ছিল্য করা, এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না। এগুলো কিন্তু আপনার পক্ষে উপযুক্ত নয়। তাই এইসব ব্যাপার থেকে দূরে থাকতে গেলে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আপনারা কারোর সঙ্গে ঝগড়া বাকবিতণ্ডায় যাবেন না। এই সময়তে এমন একটা সময় শনি মঙ্গলের, যে কোনো সময় হঠাৎ করে ঝগড়া হয়ে যাওয়া, আপনি ভালো পরামর্শ দিলেন, সেক্ষেত্রেও কারোর খারাপ লাগতে পারে। এরকম ধরনের ঘটনা, দুর্ঘটনা ঘটবে, সেখান থেকে সাবধানে থাকতে হবে। মঙ্গলের কাজ হচ্ছে গিয়ে হঠকারী সিদ্ধান্ত। শনি কি করে? লেটে লেটে চলে, ঠিক আছে? তো এখানে মঙ্গলের কাজ হচ্ছে, মঙ্গল খুব দ্রুত অ্যাকশান নেওয়ার ব্যাপার। সৈনিক গ্রহ, দুজনেই নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী। সেটাই যদি খেয়াল রাখবেন যে নিয়ম শৃঙ্খলা যদি আপনারা ঠিকভাবে বজায় রাখতে পারেন, অনেক কিছু সমাধান আপনারা করে নিতে পারবেন। এই মঙ্গল সপ্তমের জায়গায় অধিপতি হয়েও এখন যেখানে দৃষ্টি দিচ্ছে, সেই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে। এই অষ্টমে দৃষ্টি দেওয়াতে খারাপ না হলেও কিন্তু আপনাদেরকে বারবার বলছি, কারোর জন্মকুণ্ডলী জানি না, রাস্তাঘাটে যখনই বেরোন আপনারা হেলমেট পরে থেকে আরম্ভ করে পুরো কিছু যাতে ঝুটঝামেলা না হয়, কেস কামারি না হয়, জেল যেতে না হয়, সেই সব ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন, যাতে চালান না কাটা হয়। সম্পূর্ণভাবে বেপরোয়া ব্যাপারটা কিন্তু হওয়া চলবে না, তাতে কিন্তু খারাপ হবে। কারণ শনি মঙ্গলের যোগ কোনো মতেই কিন্তু এরকমভাবে, মানে অনেক কিছু দিতে পারে ভালো, কিন্তু অনেক কিছু আবার কেড়েও নেয়। যেমন হঠাৎ করে কাউকে, একদম ধরুন সাধারণ লোক মানুষ ছিল, এই দলের কর্ম করত, তাকে দেখা গেলো হট করে একটা নেতা বানিয়ে দেওয়া হলো। সে নেতা বানানোর পরে সে এমন কিছু তার মধ্যে প্রভাব দেখা দিল, এমন কুপ্রভাব, যে মানুষকে একদম মানে যাচ্ছে তাই আরম্ভ করলো, দেখা গেলো হট করে তাকে আবার বসিয়ে দেওয়া হলো। এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। যা পাবেন সেটাকে ধরে রাখতে গেলে অনেক সহ্য করতে হবে। কারোর সঙ্গে অসৎ ব্যবহার, কারোর প্রতি দুষ্ট আচরণ করলে তার শাস্তি কিন্তু হঠাৎ করেই পাবেন। বোঝার আগেই কিন্তু আপনার কাছে লেটার চলে আসবে যে বাবা অনেক হয়েছে, বসে যাও। তুমি সাধারণ কর্মী ছিলে, সাধারণ কর্মীই থাকো, তাহলে কার প্রেস্টিজ যাবে? সেই ব্যাপারগুলোকে চিন্তা করবেন। আর সেবা করুন, গরু, কুকুর, কাক, এদের সেবা করুন। জলের প্রাণীকে, মানে মাছকে সেবা করুন, এতে ভালো থাকবে। আর যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন, ভালো থাকবেন।